নমস্কার বন্ধুরা, সুজাতা ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটা করতে এসেছি সম্পূর্ণ আমার বিবেকের তাগিদে। আমি যদি আজ এই ভিডিওটা না করতাম তাহলে আমি আমার বিবেকের কাছে অন্যায় করতাম। বন্ধুরা, আজ কদিন ধরে ডব্বা শাকচুন্নি, ঝুলন্ত হাতি, পতিতা এবং সাদা ভেরি মামায়ের ভয়েস নিয়ে শোনাচ্ছে, কল রেকর্ডিং শোনাচ্ছে। আর এই পতিতা, ঝুলন্ত হাতি, সাপেদ ভেরি বলছে আমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করেছে, কান্নাকাটি করেছে কে? মামাই। এর নামে ওর নামে তার নামে তোমরা ভিডিও করো। আমাকে ওরা অনেক উল্টোপাল্টা বলেছে, ওদের বিরুদ্ধে আমার হয়ে ভিডিও করো। মামাই নাকি বলেছে। সম্পূর্ণ মিথ্যে কথা বন্ধুরা। মামাই এরকম কোনো কথা বলেনি, সেটা আমি জানি এবং তোমাদেরকে আমি প্রমাণও দেব। ও কোনো সময় এসব বলেনি। যখন শাকচুন্নি, ঢব্বার শাকচুন্নি মামাইয়ের ওপরে রেগে গেছিলো এবং বলছি কী নিয়ে রেগে গেছিলো, সেইটাও আমি তোমাদেরকে বলবো। চিঙ্কিপালের মেয়ে রিমিকে নিয়ে, রিমির হয়ে একটা ভিডিও করেছিল মামাই, ভালো ভিডিও করেছিল, তোমরা একটু মনে করে দেখো, কারণ ও সব ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে তো মামাইয়ের চ্যানেল থেকে। ও বলেছিল চিঙ্কিপালের মেয়েকে, ঝিমিকে একটা সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখানো দরকার, কারণ ঝিমির কোন সময় কি বলে নিজেও ঠিক তাল রেখে বলে না এবং নিজেও ঠিক জানেও না ও নিজে কি বলছে। যার জন্য মামাই একটা এরকম ভিডিও করে মানে বলতে চেষ্টা করেছিল যে ওকে যেন একটা ভালো ডাক্তার দেখানো হয়, যাতে ও ঠিক বোঝে। এইটা শুনে এদের এই বাজাইরাগুলো আর এই ঢব্বার শাকচুন্নি রেগে গেছিল। গ্রুপের মধ্যে মামাইকে উল্টোপাল্টা কথা বলেছিল। আর তখন মামাই বলেছিল যে আমি আপনাদের মধ্যে থাকতে চাই না, কারণ আমি তো খুব খারাপ কথা বলিনি, মেয়েটার একটা চিকিৎসার দরকার। এটা ওর ভালো মন দিয়ে ভালো কথাই বলেছিল। তখন ঢব্বার শাকচুন্নি ওই মীনাক্ষী মানে মামাইকে খুশি করার জন্য ওদেরকে বলতে থাকলো, এই তোমরা মামাইকে, যারা মামাইয়ের বিরুদ্ধে মামাইকে নোংরা কথা বলছে, এই বলছে, তোমরা তাদেরকে গালিগালাজ করো। সেটা আমি প্রমাণ দেবো, সেটা আমি সম্পূর্ণ জানি। ও মামাইকে হাতে রাখার জন্য, মামাইকে খুশি করার জন্য এই নোংরা তিনটে এই ঢব্বার শাকচুন্নির কথা শুনে এবং ওই যাদের বিরুদ্ধে ভিডিও করেছিল, কারণ মেয়েকে বাবাকে তুলে অনেকের নিয়ে ভিডিও করেছিল, সম্পূর্ণ ঢব্বার শাকচুন্নির কথাতেই ওরা ভিডিও করেছিল। আর আজ ওরা মিথ্যে কথা বলছে যে মামাই আমাদেরকে বলেছিল বলে করেছি। তা না, এই ঢব্বার শাকচুন্নি যা বলতো ওরা তাই শুনতো, ওরা অন্য কারোর কথা শুনতো না। আর এই ঢব্বার শাকচুন্নি মামাইকে হাতে রাখতে চেয়েছিল, কারণ এই ঢব্বার শাকচুন্নি একটা মূর্খ মহিলা, না ভালো করে একটা লিখতে জানে, না ভালো করে একটা পোস্ট করতে পারে, সব মামাইকে দিয়ে করাতো। আর আমি গ্রুপে ছিলাম, আমি সবটা জানি, আর যেটা সত্যি জানি সেটা তোমাদেরকে আমি শোনাচ্ছি। আর বারবার বলছে মামাই এই করেছে, মামাই সেই করেছে, এরা কি কচি খুকি, এরা কি নলে দুধ খায়? একটা 50 বছরের বুড়ি, হ্যাঁ, সব কটা বয়স্ক একজন, সব কটা তো মামাইয়ের থেকে বড়। তো মামাইয়ের কথা শুনেছিলিস কেন? ওদের কথাতে আমি বলছি, এরা খুব নোংরা। এরা কখন মানুষকে ফাঁসি দেবে, কখন কি করবে, যখনই এদের কাছ থেকে সরে আসবে তখনই এরা নানা রকম নোংরা করবে। আর এই ঢব্বার শাকচুন্নি এত মিথ্যে কথা বলে, যখনই ওর বিরুদ্ধে কোনো কথা হবে তখনই ও এইসব শুরু করে, এই কল রেকর্ডিং শোনাবে, এই করবে, নিজের পিঠ বাঁচানোর জন্য এই ঢব্বার শাকচুন্নি এইগুলো করে। আর এই বাজাইরা মাথা মোটাগুলোকে পেয়েছে, মিথ্যে সব শোনায় আর ওরা সেটা বিশ্বাস করে। সেইগুলো তোমাদেরকে আমি প্রমাণ দেব। তা মামাই এখানে কোনো দিন বলেনি যে এখানে নিয়ে ভিডিও করো গো, ওরা আমাকে এই বলেছে গো, সেই বলেছে গো। শুধু ঢব্বার শাকচুন্নি মামাইকে হাতে রাখবে বলে এই ভিডিও ওদেরকে গালিগালাজ দিয়েছিল, যাদের নাম ওরা বলেছে, যাদের কাছে এখন ক্ষমা চেয়েছে। আমি বলছি এরা ঢব্বার শাকচুন্নি যা বলে তাই করে, এবং এরাও করেছে, যেটা আমাকে দিয়ে পারিনি করাতে। তো তোমাদের একটু ভয়েসটা শোনে, কীভাবে মামাইকে খুশি করার জন্যে ওদেরকে শিখিয়ে দিয়েছিল। মামাইয়ের বিরুদ্ধে যারা আছে তাদেরকে নিয়ে তোমরা ভিডিও করো, সেটা একটু শোনাচ্ছি, শোনো বন্ধুরা। ঢব্বার শাকচুন্নি তাদের নামও নিয়েছে। যখন গাল দিয়েছে আমি সঙ্গে সঙ্গে সমাসীমা ধরিত্রীকে নামিয়েছি। তো বন্ধুরা, তোমরা শুনলে, যখন তোমাকে ওরা গাল দিয়েছে তখন আমি ঝুলন্ত হাতির নাম নিয়েছে, সাদা ভেরির নাম নিয়েছে, পতিতার নাম নিয়েছে। তুমি আজ আমার সাথে এইগুলো করছো, মানে যখন মামাই বলেছে আপনার এই ব্যাপারগুলো তো আমার আর ভালো লাগছে না, আপনি
ঠিক কাজ করছেন না, আমি আপনার এতে সরে যাব আপনার কাছ থেকে, তখনই ও কী করলো, মামাইকে খুশি করার জন্যে ওই 3টে নোংরাকে লাগিয়ে দিল, ওই যারা যে ওই কী বলতো কচি মামুনি বলতো তার বিরুদ্ধে ভিডিও করতে। মামাই কিন্তু একবারও বলেনি, এগুলো সম্পূর্ণ ওকে ফাঁসানো হচ্ছে। আমি তোমাদেরকে আজকে বলছি, আর আজ যদি আমি চুপ থাকতাম না, আমি বললাম না আমি বিশাল বড় একটা অন্যায় করে ফেলতাম, অন্যায় করতাম, আমার সেই বিবেক আমার মন সায় দেয়নি, বলেছে তুই বল, ভিডিও করে বল, যেটা তুই জানিস সেটাই বল। আমি বললাম না আমি ভগবানে বিশ্বাসী, আমি চুপ থাকলে আজ অন্যায় হতো। বন্ধুরা, আর একটা কথা তোমাদেরকে বলি, এই ঢব্বা শাকচুন্নি, তোমাদেরকে আমি বলেছিলাম না ও সারা রাত ঘুমায় না, সারা রাত জেগে থাকে আর স্বপ্ন দেখে, সারা রাত জেগে থাকে আর ভাবে আমি জজ, আমি উকিল, আমি গেছিলাম সুন্দরবনে বাঘ মারতে, আমি গেছিলাম ক্যানিংয়ে হাতি মারতে, আমি গেছিলাম সিংহ মারতে, ও সারা রাত এইসব ভাবে। আর দিনের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখে, আর গুছিয়ে নিজের স্বপ্নগুলো লোককে শোনাতে আসে। আর এটা ও গ্রুপেও তাই করতো। ও কীরকম গ্রুপে মানুষকে উস্কায়, বাস্তবেও তাই, গ্রুপে কীরকম ঢপ মারতো, সেই ঢপগুলো আমি ধরে ফেলেছিলাম। তোমাদেরকে আমি আবার কিছু ভয়েস শোনাচ্ছি, ও কতটা মিথ্যেবাদী, কতটা নোংরা মাইন্ডের মহিলা, সেটা আবার তোমাদেরকে প্রমাণ করাচ্ছি। তা তোমরা একটু শোনো কীরকম মানুষকে নিয়ে মিথ্যে বলে, সেইটা তোমাদেরকে একটু শোনাচ্ছি। গুছিয়ে মিথ্যে বলে, আর পিছনে কিরকম মুচকায়। বাবলি মুখার্জি, সুতপা, সঞ্জয় এরা সব একত্রিত হয়ে একটা পাল্টা ওই প্রতিবাদের নামে সামিল হবে। তো তাতে ঘোড়া টিম হবে, এই ঘরকন্যা সব একত্রিত হয়ে আজকে একটা মিটিং করছে কলকাতায়। ওরা ওই কোতোয়ালি বাবলির অফিসের সামনে প্রথম শুরু হবে, দিয়ে ওরা সব ওদের নামে সব কেসে জর্জরিত আছে না, বাবলিও চাইছে এখান থেকে নিজেকে বাঁচাতে, নিয়ে সেই কটা, সুতপাও যাচ্ছে, সব কটা মিলে একত্রিত হয়ে তাই করছে। বন্ধুরা, তোমরা শুনলে ও কিভাবে মানুষকে মিথ্যে কথা বলে, মানুষের নামে মিথ্যে কথা বলে। তোমাদেরকে আবার আরেকটা ভয়েস শোনাচ্ছি, ওর মিথ্যের ওপরে থাকে কীরকম, ও সম্পূর্ণ মিথ্যের ওপরে থাকে, আর সব সময় মিথ্যেগুলোকে গুছিয়ে লোককে শোনাবার চেষ্টা করে। তাই তোমরা বন্ধুরা এই ঢব্বা শাকচুনির কথা বিশ্বাস করো না। আরেকটা ভয়েস শোনাচ্ছি, আরেকজনের নামেও বলেছে কীভাবে, অথচ এরা তাদের সাথে কোনো যোগাযোগও নেই, কথাও নেই। আমি শুধু এর মিথ্যেগুলো তুলে ধরছি, এই যে কীভাবে মিথ্যে কথা বলে। আর একটা ভয়েস শোনো। সুদীপ্ত হচ্ছে এই টিমেরই একটি লোক, আমাদের ওই কি নাম যেন, একটি সমাজসেবক নাম নিয়ে চলেন উনি। অ্যাকচুয়ালি ও তৈরি হয়েছে ওই ইয়ের সাথে, দুজনে মিলে কাজ করতো, আমাদের কি নাম, বাবলি হাবলি দিয়ে টানা ওই অপোনেন্ট গেমটা খেলাচ্ছে, দিশানিকে নিয়ে যাওয়া, তারপর আবার ওই সঞ্জয়ের সাথে ইয়ে করা, এখন টিনার কেসটা দেখছে। এই হচ্ছে সেই সুদীপ্ত রায়। এই সুদীপ্ত রায় সঞ্জয়কে পরিচালিত করছে, বাবলিকে পরিচালিত করছে, করে এইসব ওয়াইটিতে করছে। এগুলো করে কোনো লাভ হবে আখেরে? তো বন্ধুরা, তোমরা শুনলে কীভাবে লোককে নিয়ে মিথ্যে কথা বলে, গুছিয়ে মিথ্যে কথা বলে, আর ওগুলো নিয়ে কোনো লাভ হবে না। তার এমন দেখাচ্ছে ওর কাছে কোনো ব্যাপার না, ও একেবারে কি বলবো, একেবারে অনেক কিছু জানে, ইলেট পাস করে এসছে, সবার ব্যাপার ও জানে। ও সমানে লোককে নিয়ে মিথ্যে কথা বলে, সমানে। আজ মীনাক্ষীকে নিয়ে যা করছে সেটাও সম্পূর্ণ মিথ্যে। ওর স্বপ্নের মধ্যে দেখে সব গুছিয়ে সত্যিটাকে উল্টো করে সবাইকে শোনাচ্ছে, যেটা আমি একটু আগে পরপর দুটো শোনালাম। বাবলি মুখার্জির সাথে সঞ্জয় সুতপা মিলে আছে, সুদীপ্তবাবুর নাম বললেন যে সমাজসেবা দাদা, তার সাথেও এরা মিলে আছে। হ্যাঁ, ও এইখানে এসছে এইগুলো করতে, ও বাস্তবে তাই করে এসছে, যার জন্য ওর শরীরে 7টা প্লেট বসেছে এই নোংরামিগুলো করার জন্য। মানুষকে নিয়ে মিথ্যে বলা, মানুষকে নিয়ে উস্কানো, মানুষের সাথে মানুষের বিবাদ বাঁধানো, এইটা হচ্ছে এর কাজ, এই ঢব্বার শাকচুনির কাজ, আর এই নোংরা বাজাইরাগুলোর কাজ। এই ঢব্বার শাকচুনি এক বাজাইরা, আর বাজাইরাদের পছন্দ করে নিয়েছে, চুজ করে নিয়েছে। বন্ধুরা, এইটাই তো শোনালাম, তোমরা শুনলে ব্যাপারগুলো সব। আমার এই ভয়েসগুলো শোনানোর কারণ হচ্ছে যে এ যা বলে সব মিথ্যে কথা বলে। আর এই ওয়াইটিতে উনি এসছেন বাবলি ম্যাডামকে টেক্কা দিতে এসছে, আর কিছু না। বাবলিকে এত চিনলো কী করে, বাবলি এত কী করে গেলো, বাবলি কেন এত ফেমাস হলো? বাবলি যদি এই ঢব্বার শাকচুন্নির মতন হতো, তাহলে কি এই জায়গায় আসতে পারতো, এতটা সাবস্ক্রাইব হতো, একটা সুন্দর অফিসে বসতে পারতো? ও তো একটা কোথায় দরজার কোণে বসে লাইভ করে। হ্যাঁ, ও বাস্তবে ভালো মানুষ না বন্ধুরা, এই ঢব্বার শাকচুন্নি ভালো না বলে ওই নোংরাগুলোকে পছন্দ করেছে। আমি বারবার একই কথাই বলবো, ও একদম ভালো না। বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা তো দেখছো আমি ওর সব সত্যিগুলো পর্দার মুখোশটা খুলে দিচ্ছি। ও নাকি মহিলাদের রক্ষা করে, মহিলাদের সম্মান ফিরিয়ে দেয়। আমার এইগুলো হচ্ছে বলে
ও ইচ্ছা করে একটা গ্রুপে এই কদিন হলো একটা ভয়েস ছেড়েছিল, যাতে আমি গ্রুপে যদি থাকি আমি ভয় পাই, এবং প্রচুর ছেলেদের দিয়ে আমাকে ঠেট করিয়েছে। বিশেষ করে কি আর বলুন, আমি জাতি ধর্মের নিন্দ করছি না। একবার করেছে সাফি আলী কি যেন, আরেকজন করেছে মোহাম্মদ কি, আরেকজন করেছে সাবির হোসেন, এরকম নাম দিয়ে সব করিয়ে আমাকে ঠেট করেছে, এবং গ্রুপের মধ্যে ছেড়েছিল যাতে আমরা জানতে পারি, আমি যাতে আমার কানে আসে সেইভাবে গ্রুপে ছেড়েছিল। বলেছে 400-500 ছেলে ওর বাড়ির সামনে পাঠাবো, সেই ভয়েসটাও তোমাদেরকে শোনাচ্ছি। ও তাহলে কী ধরনের মহিলা, আমার বাড়ির সামনে আমার একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে ঠেট করতে পাঠাচ্ছে 400-500 ছেলে। আমি এমন কি করেছি? তাহলে ও সমাজে কী কাজ করে বন্ধুরা, তোমরা একটু ভেবে নাও। সেইটাও শোনাচ্ছি, সেই ভয়েসটাও শোনাচ্ছি তোমাদেরকে। আমি ফোন করবো ওই ছেলেটিকে, তোমার ডু ইউ থিঙ্ক সো? আমি আমার সংগঠনকে দিয়ে দিয়েছি, সংগঠনের প্রায় মিনিমাম 400-500 ছেলে সবাই রেডি হচ্ছে, ওর বাড়ির সামনে ডেপুটেশনও যাবে, প্লাস ওর যে লোকাল থানা সেখানেও যাবে, সেই কাজটা করবে, প্লাস দিকে দিকে এফআইআর করবে। চারি জায়গা থেকে ও এবার কটা উকিলের চিঠি নিতে পারে আর কটা কি করতে পারে, ওকে বলো রেডি থাকতে, কারণ এই সমস্ত নোংরা মেছেলের সাথে আমি কথা বলবো জিন্দেগিতে? ডু ইউ এক্সপেক্ট? তোমরা শুনলে বন্ধুরা, কাদের নিয়ে সংগঠন করে? মহিলা হয়ে মহিলাদের নিয়ে সংগঠন করে না, পুরুষদের নিয়ে থাকে। 400-500 পুরুষ ওর সবসময় ওর রেডি থাকে। ও আমাকে বলছে আমি নোংরা। কে নোংরা এখানে তোমরা বুঝে নাও। মহিলা হয়ে পুরুষদেরকে রেডি রাখে, ওর ভাষায় ওর কথায় ও পরিচয় দিয়ে দিচ্ছে যে ও কত ভালো। তো এইবারে আমি ঢপবাজ শাকচুন্নিকে জুতো মারি। শোন ঢপবাজ শাকচুন্নি, তুই প্রথম দিনেই বুঝে গেছিলিস আমি যে তোকে পছন্দ করি না। তোর মতন বাজাইরা নোংরা মহিলাকে আমি পাত্তা দিইনি, বুঝেছিস? ঢপবাজ শাকচুন্নি, তোকে বলছি, তোর মতন বাজাইরাকে আমি পাত্তা দিইনি। তুই আমাকে কি নোংরা বলবি রে? তুই কি বলবি রে? তুই তো নাম করা আস্ত নোংরা, তোর বিষয় আমি যা জেনেছি, আমি যা মানে কি বলবো, যা প্রমাণ আছে, যা জানি, আমি তোর কি পরিচয় দেবো রে? তোর নিজের ব্যবহারে, তোর কথাবার্তা, তুই যে নোংরা কথা বলিস সেটা লোকেই বুঝে গেছে তুই যে কত ভালো। যেভাবে মহিলাদেরকে নিয়ে গালিগালাজ করিস, তুই যদি নোংরা না হতিস একটা মহিলার কাছে 400-500 লোক পাঠাবি, ছেলে পাঠাবি? শোন আমি রেডি হয়ে আছি, বুঝেছিস? ঢপবাজ শাকচুন্নি, আমি রেডি হয়ে আছি। তোর কত বাবারা আছে পাঠাস আমার কাছে, তোর কত বাবারা আছে, এই কথাই বললাম। তোর 400-500 বাবা, 400-500 ছেলে আমার কাছে পাঠাস, আমি বসে আছি। তোর যদি ক্ষমতা থাকে, তোর যদি দম থাকে, বুঝেছিস? নোংরা মেয়ে ছেলে, তুমি যেই দেখেছো তোমার গ্রুপ থেকে মামাই যেই বেরিয়ে এসছে, তোর অরিজিনাল রূপ জেনে গেছে, তখন তার নামে তুই উল্টোপাল্টা বলতে শুরু করেছিস। যেরকম সুদীপ্তবাবুকে নিয়ে বললি, সঞ্জয় বাবলি ম্যাডামকে নিয়ে বললি, সুতপাকে নিয়ে বললি, বাবলিকে নিয়ে বললি, সেই রকম মামাইকে নিয়েও শুরু করেছিস। বলেছিলাম না তুই সারা রাত ঘুমাস না, সারা রাত শুধু ভাবিস, আর দিনের বেলা ঘুমিয়ে এইসব স্বপ্ন দেখে আসিস ঢালতে। তুই যে কতটা নোংরা মেয়ে ছেলে, নাহলে একটা মহিলার শরীরে 7টা প্লেট বসতে পারে? তুই ভেবে দেখ না, একটা মহিলার শরীরে 7খানা প্লেট বসবে? কিরে ঢপবাজ শাকচুন্নি, তোকে বলছি, তুই ভালো মতন জানিস ওই যে ঝুলন্ত হাতি আর সাদা ভেরি আর পতিতা, তুই যা বলবি ওদেরকে ওরা তাই করবে, ওরা অন্য কারোর কথা শুনতো না, সেটা আমি ভালো মতন জানি। আর আজ তুই বসে বসে মীনাক্ষীর ভয়েস কলগুলো শোনাচ্ছিস, ফাস্ট করে দিয়ে, যেটা সত্যি না সেটা মিথ্যে করে হুড় করে শোনাচ্ছিস, যে কথাগুলোর কেউ মানেই বুঝছে না। তোর জ্বালা ধরে গেছে না? মীনাক্ষী তোর অরিজিনালগুলো জেনে গেছে, যাতে মীনাক্ষী বললে না লোকে বিশ্বাস করে, সেই জন্য তুই এখন উল্টোপাল্টা করছিস, তাই তো? কিরে ঢপবাজ শাকচুন্নি, বাজাইরা মাসি, তোকে বলছি, নোংরা মেয়ে ছেলে, 7খানা প্লেট বসানো, তুই আমাকে কী রে এক্সপেক্ট করবি? তোর মতন মহিলাদেরকে না আমার পাশে দাঁড়াতে দিইনি বলে তো তোর জ্বালা। তুই কী বলেছিলিস গ্রুপে, সেই ভয়েসটাও আছে। আমি বুঝে গেছি উনি ঠিক না, কারণ তোর চালটা আমি প্রথমেই ধরে ফেলেছিলাম। তোর মনে আছে ঢপবাজ শাকচুন্নি, তুই কোর্টে কী বলেছিলিস? আমরা যখন কোর্ট গেলাম, তুই বলেছিলিস মানহানি কেস করব সঞ্জয়ের উপরে,
ওর বাড়িঘর বিক্রি করে আপনাদেরকে টাকা দেব। তোর টাকার লোক না ও বাজাইরাগুলো নেবে, তো মানে তোর হাঁ করে থাকবে, ওরা তো ওই ধরনেরই, বুঝেছিস? ওই বাজাইরাগুলো নেবে। তুই যে এখন তোর ওই বাজাইরাগুলোকে দিয়ে ওই যার বাচ্চাকে নিয়ে ভিডিও নামাচ্ছিস, ওই নেশাখোরটার মেয়ের জন্য ভিডিও নামাতে বলেছিস, তার হয়ে প্রতিবাদ করো। নেশাখোর কী করেছে তুই জানিস তো, ভালো মতনই তো জানিস। নেশাখোরের মেয়ে কবে কি হয়েছে সেটা এখন নেশাখোরের ঢ্যাক উঠেছে। এই নেশাখোর অত কিছু হওয়ার পরেও মামায়ের সাথে মিশে গেছিল, মিশে কথাও বলেছিল, পীড়িত করেছিল বনু করে। এখন আবার তার পুরনোটা জাগিয়ে উঠেছে। এই নেশাখোর কতটা নোংরামি করেছে তুই তো ভালো মতনই জানিস, জেনে শুনেও সাথ দিবি। নোংরামিটা তুই তো নোংরা, তুই তো ভালো কাজ করিস নি, তুই তো নোংরা কাজই করেছিস, ডব্বার শাকচুনি। তা আমার বন্ধুদেরকে একটু বলি, বন্ধুরা তোমরা অনেক কিছুই জানো না। এখানে এক নেশাখোর তার বাচ্চার জন্য, মেয়ের জন্যে লড়াই করছে। আমার মেয়ের স্কুলে চিঠি গেছিলো, এই গেছিলো, সেটাও বহু 2 বছর আগের কথা। ও ইদানিং 2024-এ কী ঘটনা ঘটিয়েছে বন্ধুরা তোমাদেরকে বলি। এই কাব্য, নেশাখোর আর ওই ভগ্নিপতি, এই ঢব্বা শাকচুনি সব জানে, সবই শুনেছে আমার মুখে। আমি বলেছি আমার 2 মেয়ের ছবি ভিডিওর থেকে কালেক্ট করে এই ঢব্বাজ, এই নেশাখোর আর ওই ভগ্নিপতি বলেছিল এই 2টো মেয়ের ছবি নিয়ে বাজে নোংরা সাইডে দিতে। এই নেশাখোর, তাহলে তোমরা কি বলবে বলো? আর আজ এই নেশাখোর কবেকার কথা নিয়ে এখন নাচানাচি করছে, এখন ওই বাজারেগুলোকে দিয়ে ভিডিও নামাচ্ছে। বাজারেগুলো কিছু জানলেও তো তোরই সাথ দেবে, তুই তো শেখাচ্ছিস। তুই যেরকম বলবি একে নিয়ে ভিডিও নামাও, ওকে নিয়ে ভিডিও নামাও, ওকে এই বলো ঝাঁটা মারো, জুতো মারো। আজ টিনাকে নিয়ে দিনের পর দিন ঝাঁটা দিয়ে ভিডিও দেখাচ্ছে, সেটা তুই শিখিয়েছিস, সেটা আমি ভালো মতন জানি। হ্যাঁ, নেশাখোরকে জিজ্ঞেস করিস তো কেন এসব করেছে, আর তুই জিজ্ঞেস করবি কি? তুই তো নিজেই নোংরা, তুই তো নোংরাকেই সাপোর্ট করিস। নিজে নোংরা বলে তো নোংরাকে সাপোর্ট করছিস। তুই ভেবেছিলিস আমি কোর্টের মধ্যে সুজাতাকে শোনাই টাকার কথা, তাহলে সঞ্জয়ের বিরুদ্ধে ভালো বেশ হবে, সেই ভয়েসও আছে রে আমার কাছে। আর যে টাকার কথা তুই বলেছিলিস, কোটি কোটি টাকা, তোকে যে কোথায় নিয়ে যাব না তুই জানিস না রে, বুঝেছিস? কোথায় আমি নিয়ে যাব। আর সব এখন ন্যাকামিম করে লাইভ করছে, জয়েন্ট লাইভ। হ্যাঁ, নোংরাগুলো সব একসাথে হয়েছিস, নোংরামি করছিস একটা মেয়েকে নিয়ে। বুড়িগুলো তোদের থেকে তো ছোট মামাই, তোদের লজ্জা করে না? এই নোংরাগুলো তোদেরকে বলছি, লাইভ করছিস, স্টিম লাইভ করছিস, সব সতীরা তুলসীতলায় দিয়ে বাতি, পুরনো নোংরাগুলো হলো সতী, সব নোংরাগুলো মিলে স্টিম লাইভ করছে। কি করছে? একটা মেয়েকে নিয়ে ছেঁড়া কাটা করছে। এই ঢব্বা শাকচুন্নি তাদেরকে সাপোর্ট করছে, কারণ এই ঢব্বা শাকচুন্নির অরিজিনাল রূপটা আমি তো বের করেই দিয়েছি, আর যাতে না বের হয় সেই জন্য এগুলো করছে। আর শোন নেশাখোর কাব্য, তোকে বলছি, নিজের মেয়ের বেলা বিচার চাই। আর আমার মেয়েকে নিয়ে তোরা, আমার 2টো মেয়েকে নিয়ে তুই কী করতে গেছিলিস? ওই কী নোংরামি করছিলিস তুই আর ভগ্নিপতি? আমার মেয়ে 2টো ছবি নিয়ে বাজে সাইডে দিবি বলেছিলিস। সেই প্রমাণও আছে, আর সেগুলো যেখানে জমা দিয়ে সেখানে তো জমা দিয়ে দিচ্ছিস, তোরও নামও আছে। ভগ্নিপতি নিজের মুখ ফুটে তোর নাম বলেছে। আর সাক্ষী তো কে দেবে জানিস? অনামিকা দি দেবে। অনামিকা দি তো আছে, লাগ অনামিকা দির পিছনে, কত লাগতে পারিস। আর দেখ আমি তোদেরকে কোথায় নিয়ে যেতে পারি, আর তোদের কত বাবা আছে তোদের বাঁচাতে পারে, বুঝেছিস? শোন ঢব্বার শাকচুন্নি, নাচ, কত নাচতে পারিস নাচ। আমি বলেছিলাম না তুই দুনিয়ার জায়গায় দৌড়াবি, আমি দৌড়াবো না, আমি আমার জায়গায় বসে কাজ করব। দেখে নিস, অনেক দিন ধরে নোংরামি করছিস, কটা দিন ধরে নোংরামি করেই যাচ্ছিস, আর মানুষকে নিয়ে মিথ্যে বলে যাচ্ছিস, যার জন্য আমি আজকে মুখ খুলতে বাধ্য হলাম। আমিও দেখছিলাম তোরা কত দূর যেতে পারিস। ঢব্বার শাকচুনি তুই আর তোর ওই বাজাইরাগুলো, বুঝেছিস? নোংরাগুলো সব কটা নোংরা সাত হয়ে গেছে, সব কটা নোংরা একসাথে হয়েছে। তো বন্ধুরা আমি আর বেশি ভিডিওটা বড় করলাম না, এইটাই আমার বলা ছিল। আমি চুপ করে থাকতে পারলাম না। আর যদি আমি চুপ করে থাকতাম তাহলে আমার কোথাও না কোথাও মনে হচ্ছিল এটা আমি অন্যায় করতাম, আমার বিবেকের কাছে আমি অন্যায় করতাম। আর তোমরা তো জানো আমি বারবার বলেছি আমি সত্যের সাথ দিই, যেটা সত্যি সেটা বলবো, আর যেটা অন্যায় সেটাও বলবো। বলেছি আমি মামাই অন্যায় করেছে, মামাইকে বলেছি, আর যেটা সত্যি না যার জন্য আমি আজকে বলতে এলাম। না হলে এরা অতিরিক্ত বেড়েছে, নোংরামি শুরু করেছে। নিজেরা নোংরামি করবে, আবার লোককে আবার বলে তারা নোংরা, চোরের মায়ের বড় গোলা। তাই এটা আমার বলা ছিল বন্ধুরা, তোমাদের সামনে সত্যটা তুলে ধরলাম যে ঢব্বার শাকচুন্নি কীরকম মিথ্যে গুছিয়ে বলছে মামাইকে নিয়ে, আর লোককে নিয়ে কীরকম মিথ্যে বলে সেইটা তোমাদের সামনে তুলে ধরলাম। আবার আমি পরের ভিডিওতে আসবো
ঢাব্বার শাকচুনিকে নিয়ে আরও কিছু বলতে মানে সত্যিটা তুলে ধরতে, তোমরা আরও সত্যিটা জানতে পারবে। তো বন্ধুরা, আমি এখানে রাখলাম, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।